আছে। আমরা আজকে লেন্সের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন উত্তর লেন্সের ক্ষেত্রে সেইটা নিয়ে একটু আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ পরীক্ষার জন্য বটে। দেখা যাক, আমরা জানি যে উত্তর লেন্স কি করে। উত্তর লেন্স যেটা উত্তর লেন্স জানো যে এটা সদ্বিম্ব তৈরি করে, তাই না? এটা উত্তর লেন্স, তার সামনে বস্তু কোন জায়গায় থাকবে, অর্থাৎ তার যে ফোকাস, এই ফোকাসের আগে না পরে বস্তুকে কোন পজিশনে রাখবো, সেই অনুযায়ী ওর যে প্রতিবিম্ব হবে সেটা বিভিন্ন প্রকৃতির হয়। আমরা দেখেছি সেটা অসৎ হতে পারে, সৎ হতে পারে, বস্তু থেকে ছোট বড় ইত্যাদি ইত্যাদি হতে পারে, সেটা আমরা জানি। আজকে একটা উত্তর লেন্সের সাহায্যে সদ্বিম্ব গঠিত হওয়ার একটা গঠিত হয় এবং তার একটা সদ্বিম্ব গঠনের মাধ্যমে আমরা উত্তর লেন্সের তার ফোকাস দৈর্ঘ্য, তার বিবর্ধন ইত্যাদি কতগুলো গুরুত্বপূর্ণ রাশি আমরা বের করতে পারি। এটা একটা অ্যাপ্লিকেশন পার্ট ফিজিক্স ল্যাবেতে কিন্তু তোমাদের এর কিছু কিছু অংশ আছে এক্সপেরিমেন্ট হিসাবে। তাহলে আমরা দেখে নিই, তাহলে সমস্যাটা আমরা কি দেখি। সমস্যাটা এইরকম যে আমরা একটা উত্তর লেন্স ধরে নাও, এখানে একটা পর্দা রাখা আছে। দেখো, এটা পর্দা, উত্তর লেন্স মাঝখানে আছে কোথাও না কোথাও। এবার এখানে একটা ধরো বস্তু রাখা আছে, এটা হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে এটা নিশ্চয়ই ফোকাস দৈর্ঘ্য হবে। এবার আমরা প্রথমে দেখাবো যে লেন্স, দেখো তাহলে আমরা আগে দেখি যে এই যে দূরত্বটা, মানে পর্দা থেকে পর্দা এখান থেকে এই যে বস্তু দূরত্ব, এটাকে ডি ধরুন। আমরা ধরে নিলাম যে পর্দাটা এক জায়গায় ফিক্সড করা আছে, স্থির অবস্থায় আছে, বস্তুটাও স্থির। তার মানে এখানে এই ডিটা হচ্ছে, এটা আমি কনস্ট্যান্ট রেখে দিচ্ছি। বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্বকে আমি ধ্রুবক রেখে দিলাম। রেখে দিয়ে আমি এবার দেখাবো আমরা যে এই লেন্সকে আমরা এদিক সেদিক সরিয়ে এমন পজিশনে রাখবো যেন এখানে একটা সদ্বিম্ব গঠিত, অর্থাৎ পর্দায় পরিষ্কার এই বস্তুর প্রতিবিম্ব আমরা দেখতে যাব। এখন আমরা প্রথমে প্রমাণ করব যে এই লেন্সকে একটা নয়, দুটো জায়গা বা দুটো অবস্থান পাওয়া সম্ভব, যার জন্য একই বস্তু এই একই পর্দার উপর স্বচ্ছ প্রতিবিম্ব পাওয়া যাবে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে প্রতিবিম্বর আকারটা হয়তো ছোট বড় অবশ্যই হবে। তবে সেক্ষেত্রে এই যে ডির মান একটা বিশেষ সীমা মেনে চলতে হবে, অর্থাৎ ডির মানটা আমরা দেখাবো যে ডিটা, এই ডিটা কি হতে হবে না, এই ডিটা অবশ্যই 4f এর থেকে বেশি হতে হবে। যদি হয়, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে যদি বেশি দূরত্বে রাখা হয় বস্তু এবং পর্দা দূরত্ব, তাহলে কিন্তু আমরা দুটো অবস্থান পাবো যেখানে দুবার সদ্বিম্ব পর্দার উপর একই বস্তুর। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখে নিই। তাহলে আমরা এটা কি করে প্রমাণ করবো? এইটা এটা এক নম্বর প্রমাণটা আমরা করছি। তাহলে এটার জন্য আমরা করবো কি না, আমরা লেন্সের সমীকরণ নেব। মনে আছে নিশ্চয়ই তোমার সমীকরণ, 1/v - 1/u = 1/f। তো এখানে যেহেতু বস্তুর ক্ষেত্রে সাইন যে কনভেনশন, চিহ্নের নিয়ম, সেটা বলছে যে ইউটা হবে নেগেটিভ। তাহলে আলটিমেট নেগেটিভ মানে এটা আসবে নেগেটিভ। তার মানে আলটিমেট কি হবে? নেগেটিভ মানে হচ্ছে এটা আলটিমেট হয়ে যাবে পজিটিভ, তাই না?
এবার এইটাকে এখানে দেখো আমরা এখানে ইউ কি ধরবো, যেরকম ধরি আমরা মাঝখান থেকে আমরা এইটা, তাহলে এইটা হচ্ছে আমার ইউ, আর এখানে যে প্রতিবিম্ব হয় যে এরকম প্রতিবিম্ব হবে এটা, তাহলে এটা নিশ্চয়ই হবে আমার, এটা হচ্ছে আমার ডি, তাহলে ইউ আর ভি যোগ করলে ডি হবে না, তাহলে এটা আমার পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটা হবে ডি ইকুয়াল টু ইউ প্লাস ভি, এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমি এখান থেকে তাহলে ভি সমান কি হবে, তাহলে ভি সমান নিশ্চয়ই ডি মাইনাস ইউ, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে 1/d মাইনাস ইউ প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এইটাকে এটা দ্বিঘাত সমীকরণ আসবে, দেখো এটা সরল করো করে কি আসবে, এটা নিশ্চয়ই হবে d মাইনাস ইউ ইন্টু ইউ, এটা হবে ইউ প্লাস d মাইনাস ইউ ইকুয়াল টু 1/f। দেখো ইউ কেটে যাবে প্লাস মাইনাস, তাহলে কি হবে আলটিমেট, এখান থেকে বয়ে যাচ্ছে যে গুণ করে দেখো এটা আলটিমেট আসবে এবার সমীকরণ কি আসবে না, ইউ স্কয়ার মাইনাস ডিউ প্লাস ডিএফ ই আর কিছু, এটাকে সাজিয়ে নাও, এইরকম একটা সমীকরণ আমাদের আসবে। দেখো এটা ইউর দ্বিঘাত সমীকরণ, মানে এটা ইউটাকে এক্স ভাবো, যেরকম তোমরা অভ্যস্ত রাখতে, তাহলে কি এক্স স্কয়ার মাইনাস ডিএক্স প্লাস ডিএফ ইকুয়াল টু এরকম হবে। তাহলে দ্বিঘাত সমীকরণে আমরা জানি এর দুটো বীজ বা দুটো রুট থাকে, তাই না, যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে এর সেই ইউর মান কত হবে, অর্থাৎ ইউর দুটো মান আসবে, কত হবে না, এক্ষেত্রে আমরা তো ডির মান যেহেতু জানি না, এক্ষেত্রে আমরা সরাসরি শ্রীধর আচার্যের ফর্মুলা ব্যবহার করব। যারা শ্রীধর আচার্য কি বলছে যে এই সূত্র অনুযায়ী না, যে x সমান কিছু x সমান হচ্ছে যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2, তাই না। তাহলে এইটা যদি আমি এখানে জানি সেখানে বি বলতে কোনটা, এটাকে এ ধরা হয়, কোনটা এ মানে হচ্ছে এইটার সহগ স্কয়ারটা, এখানে বি মানে নিশ্চয়ই ডি, তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা বসাই, তাই না, তাহলে এখানে তুমি কি বলতে, তাহলে এখানে তোমার এই সমীকরণ অনুযায়ী এটা এখানে তো 1 কারণ ইউ স্কয়ার সহগ 1, বিটা কত, বিটা এখানে হচ্ছে ডি, আর সিটা হচ্ছে এই ডিএফটাই হচ্ছে সি। তাহলে আমি এই সমীকরণ এবার বসিয়ে দাও, দিয়ে দেখো আসে পরিষ্কার, তাহলে ইউর মান এখান থেকে আসবে হবে মাইনাস ডি মানে হচ্ছে এই যে ডি, তাই না, মাইনাস অফ মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস ডি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4df বাই 1, তো এ তো 1 তাহলে 2, দেখো প্লাস মাইনাস, প্লাসের জন্য একটা মান আর মাইনাসের জন্য একটা মান, দুটো মান পাওয়া গেল। তাহলে এই দুটো মানকে যদি আমি u1 আর u2 নাম দিই, এই যে দুটো বীজ বা রুট, তাহলে আমি একটা প্লাস, তাহলে একটা u1 ধরলাম, এইটা ধরলাম বি প্লাস ধরলাম একটা ডি স্কয়ার মাইনাস 4df বাই 2, আর একটা হবে নিশ্চয়ই, আর একটা হবে কি u2, তাহলে u2 কি হবে, u2 হবে নিশ্চয়ই একটা আছে, এটা u2 হবে, এটা মাইনাস ডি, কত হবে ডি মাইনাস ডি স্কয়ার মাইনাস 4df বাই 2, দেখ তাহলে দুটো রুট পেয়ে গেল। তবে তোমরা দীঘা অঙ্ক বা ম্যাথমেটিক্সে নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণের
ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধর্ম আছে। একটা জিনিস জানি, এইটা খুব গুরুত্বপূর্ণ আছে, এইটা একে বলা হয় নিরূপক। জানো যে এই দ্বিঘাত সমীকরণের দুটো রূপের মান বাস্তব তখনই হবে যদি এই নিরূপকটা কি হতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই না? ঋণাত্মক হতে পারে না, হয় 0 না হয় পজিটিভ হবে। অর্থাৎ তাহলে ইউর বাস্তব মান পেতে গেলে তাই আমাকে এইটা গ্রেটার দেন 0 হতে হবে। যদি দুটো অসমান রুট হতে হবে, অর্থাৎ দুটো ভিন্ন মান পেতে চাই, 0 হলে দুটো মান সমান হবে, কিন্তু বাস্তব কিন্তু দুটো ভিন্ন মান যদি ইউর পেতে চাই, অর্থাৎ এটা এটা যদি আলাদা আলাদা হতে হয়, তাহলে এই মানটা নিশ্চয়ই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে এটা তাহলে আমরা কি এখানে তাহলে শর্ত পেতে পারি, ইউর দুটো বাস্তব মান, দুটো আলাদা আলাদা, দুটো ভিন্ন মান পেতে গেলে তাহলে এইটা অর্থাৎ ডি স্কোয়ার মাইনাস 4df এটা গ্রেটার দেন 0। এবার দেখো এখান থেকে খুব সহজেই ডিটা হয়ে গেলে হবে, বসে দেখো এটা হবে কি হবে, হয়ে গেলে 4 একটা ডিগ্রি 4f হবে। দেখো অর্থাৎ পর্দা এবং বস্তুর দূরত্ব যদি ওই উত্তল লেন্সটার ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে বেশি হয় এই দূরত্বটা, তাহলে কিন্তু ইউর দুটো মান পাবো, যার অর্থ হচ্ছে যে উত্তল লেন্সটাকে আমি দু জায়গায় রাখতে পারবো। দু জায়গায় রাখা মানে হচ্ছে একটা ইউ হবে u1 আর একটা u2, তাই না? অর্থাৎ তাহলে দেখো, তাহলে এই শর্ত সাপেক্ষে ধরে নিই, তাহলে আমরা কি পাবো, এখানে দুটো লেন্সের অবস্থান পাবো, যার জন্য দুবার স্পষ্ট সদ্বিম্ব আমরা এই পর্দায় পাওয়া যায়। তাহলে আরেকবার এই জায়গায় রাখতে হবে, সাপোজ ধরে রাখতে যাবে, তাহলে এইটাকে তুমি এটাকে নাম দিয়ে তখন u1, আর এই যে এইটা, তাহলে এটাকে নাম দাও তুমি u2, তাহলে এইটাকে এখন বলা হোক v1, তাহলে নিশ্চয়ই এইটা হবে v2, তাই না? অর্থাৎ লেন্সকে একবার এই পজিশনে রাখলো, হ্যাঁ, তাহলে দুটো পজিশন, একবার এখানে রাখলাম, এটাকে নাম দিলাম L1 পজিশন আর একটা L2, অর্থাৎ দু জায়গায় একবার এখানে রাখলে প্রতিবিম্ব এখানে হবে, আর একবার এখানে রাখলে এখানে প্রতিবিম্ব হবে। এবং সেক্ষেত্রে সেই দুটো পর্দার দূরত্ব যদি জানা থাকবে বস্তু থেকে এই ডিটা, তাহলে কিন্তু আমি এই ফর্মুলা থেকে এই u1 u2টা কত হবে তার সমীকরণটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আসলে। তাহলে 4 গুণ থেকে বেশি রাখতে হবে না, তাহলে কিন্তু দুবার হবে, একবার বেশি, 4 গুণের বেশি হলে দুবার। এবার আমরা এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ সময় পেয়ে যাই। তারপর এটা কি ল্যাবরেটরিতে কি করা হয়, ফিজিক্স ল্যাবেতে ওই এই লেন্সকে অপটিক্যাল বেঞ্চ বলে একটা ইয়ে আছে, যন্ত্র আছে। লেন্সটাকে একটা স্ট্যান্ডের উপর রেখে ওটাকে সহজে এদিকে সরানো যায়। এবং লেন্সের এই গায়েতে এই নিচে যার উপর ওই বেঞ্চটা আছে, সেখানে কি আছে, ওই বেঞ্চটার গায়ে একটা স্কেল লাগানো আছে। তাহলে এই দূরত্ব এবং এই দূরত্ব স্কেল থেকে সহজেই পাওয়া যায়। অর্থাৎ u1 u2 আমরা সেই স্কেল থেকে সহজে যে ল্যাবরেটরি মেথড তাতে আমরা পেয়ে যাই। তাহলে একবার u1 এটা u, তাহলে এই যে দূরত্ব কত, এটা নিশ্চয়ই এই দূরত্বের নাম দিলাম x, কত এই দূরত্বটা, এটা কত নিশ্চয়ই u2 মাইনাস u1, তাই না? এই অনুযায়ী তাহলে হবে আমরা বলতে পারি, তাহলে এটা তো u ছিল নিশ্চয়ই, এরা তাহলে এখানে কত বলতে হবে, তাহলে x হবে নিশ্চয়ই
u2 মাইনাস, তাই না, বা u1 মানে এদের অন্তরফলটা, এক্ষেত্রে u2 মাইনাস u1 ছোট হচ্ছে। এবার দেখো আমরা এই যে u1 u2 দুটো পেয়েছি, এখানে তুই বিয়োগ কর, এই সমীকরণ অনুযায়ী বসো, এখানে u2 বড়, তাহলে এটাকে বসো u2 বলে ভালো হবে, কারণ u2 এখানে বড় সংখ্যা, এই ছবি অনুযায়ী, তাহলে এটাকে ধরতে হবে u1, এরকম কিছু হতে পারো, কারণ ছবির সঙ্গে যেহেতু বড় হয়ে গেছে বলে প্লাস ধরলাম। তাহলে দেখো এটাকে এটা বিয়োগ করে বুঝতে পারছো, এই ডি সামনে ডিটা, এটা এইটা কেটে যাবে, মাইনাস করে, তাহলে কত হবে, পড়ে থাকবে 2 গুণ হবে, এই দিক কেটে যাবে, দেখো বিয়োগ করলে হবে d স্কয়ার মাইনাস 4df। এবার এটা বর্গ করো, বর্গ করলে কি হবে, x স্কয়ার ইকুয়াল টু হবে d স্কয়ার মাইনাস 4df। এবার পরিষ্কার এখান থেকে f এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ অতএব f সমান হবে, দেখো f সমান হবে d স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 4d। দেখো তাহলে এটাও কিন্তু এটা একটা এক্সপেরিমেন্টাল ফর্মুলা বটে, পরীক্ষায় গাড়ি এটা ব্যবহার করা হয়। অর্থাৎ দেখো পর্দার দূরত্ব বস্তুকে সহজে পাওয়া যেত, এক্সটা তো আমরা স্কেল থেকে পেয়ে যাবো, তাহলে এই ফর্মুলার সাহায্যে একটা উত্তর লেন্সের, একটা অজানা উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য আমরা সহজে নির্ণয় করতে পারি। এই প্রমাণগুলো পরীক্ষায় থাকে, ভালো করে প্র্যাকটিস করি। আচ্ছা আর কি, আরো গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, তাহলে এটা একটা সম্পর্ক পেলাম, এটা 2 নম্বর, এটা আমরা পেলাম, এটা 2 নম্বর প্রমাণ। একটা আগেরটা দেখলাম 4 গুণের ব্যাপারটা দেখলাম, 4 গুণের বেশি হবে দূরত্ব। এবার এরপরে আমরা দেখাবো যে প্রমাণটা, সেটা হচ্ছে এটা যে এই u1 আর v1 বা u2 v2 এদের মধ্যে সম্পর্ক আছে। অর্থাৎ আমরা দেখাবো u1 সমান v2 আর u2 সমান v1। দেখো এটা দেখানো খুব সহজ, আমরা এই যে u আর d সম্পর্কটা এটা ব্যবহার করি, আমরা আগে u1 u2 পেয়েছিলাম। আচ্ছা তাহলে কিরকম, তাহলে u1 ধরে নিই আমি, ধরে u1 ধরে নিলাম, ওই যে আগে u2 পেয়েছিলাম ধরে নিলাম এটা আছে d প্লাস ওই যে দুখানা মান ছিল বাই, তাহলে v1 কোনটা, দেখো এই দেখো এটা তো u1 প্লাস v1 সমান তো d হবে, তাহলে v1 সমান নিশ্চয়ই d মাইনাস u, তাহলে d মাইনাস u1 করলে এটা বিয়োগ করো, বিয়োগ করে দেখো খুব সহজে d মাইনাস d বাই 2 হবে, d বাই 2 হবে, দেখো হবে d মাইনাস, এই মাইনাসটা এখানে এসে যাবে, তুমি লিখে দেখো খুব সিম্পল জিনিস। আবার এটা মানে কিছু, এটা মানে হচ্ছে u, তাহলে অর্থাৎ এর প্রতিবিম্ব দূরত্ব প্রথম অবস্থানের প্রতিবিম্ব দূরত্ব দ্বিতীয় অবস্থানের বস্তু দূরত্বের সমান, তাই না, এই যে v1 সমান u। ঠিক একইভাবে তুমি u2 বার u1 v2 বার করো, v2 কি হবে, v2 সমান হবে দেখো d মাইনাস u2, এবার u2 জায়গায় এইটা বসা, হ্যাঁ এইটা, তাহলে কি আসবে বুঝতে পারে, করলে নিশ্চিত এটা করলে পাস চলে আসবে। আর এটা মানে কি, এটা মানে হয়ে গেল এই
তাই না, সিম্পলি মাইনাস করলে ডি থেকে হয়ে যাচ্ছে। তাহলে অর্থাৎ একটা অবস্থানের প্রতিবিম্ব দূরত্ব অন্য অবস্থানের বস্তু দূরত্বের সমান, তাহলে এইটা একটা প্রমাণ। আর একটা গুরুত্বপূর্ণ আমরা এরপরে করব। তাহলে আমরা এইটা পেয়ে গেলাম, এটাকে মাথায় রেখে এইটাকে এই রেজাল্টটাকে মনে রেখে আমরা এরপরে নেক্সট আরেকটা আমরা প্রবলেম একটা এখান থেকে প্রয়োগ করব। এটা সেটা হচ্ছে যে এই যে দুটো প্রতিবিম্ব হচ্ছে মানে দুবার হচ্ছে, তো একটার ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব যদি বলি L1 আর একটার ক্ষেত্রে যদি বলি L2, আর বস্তুটার আসল দৈর্ঘ্য এটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর বস্তুর আসল দৈর্ঘ্য যদি আমি L ধরি, তাহলে আমরা দেখাবো যে এই L এর সঙ্গে এর সম্পর্কটা কি। অর্থাৎ তাহলে এখানে L1 L2 হচ্ছে প্রতিবিম্বের আকার আর Lটা হচ্ছে বস্তুর প্রকৃত আকার। তাহলে আমরা দেখাবো যে এই L এর সঙ্গে সম্পর্কটা হবে √L1 L2। দেখো এই প্রমাণটা খুব সহজ, আমরা এটা ব্যবহার করব। তো এইটা প্রয়োগ করার জন্য আমরা করবো কি না, ওই বিবর্ধন রৈখিক বিবর্ধনের সংজ্ঞাটা ব্যবহার করব। কি ছিল? এই যে M1, তাহলে M1 মানে কোনো একটা অবস্থানের জন্য, প্রথম অবস্থানের জন্য রৈখিক বিবর্ধন M1 সমান কি হবে V1/U1। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে যদি বিবর্ধনটা ধরি আমি M2, তখন কি হবে নিশ্চয়ই সংজ্ঞা অনুসারে V2/U2। আচ্ছা, এখান থেকে তুমি গুণ করে দাও, অর্থাৎ M1 × M2 গুণ করলে কি হবে দেখো V1/U1 × V2/U2। কিন্তু আমরা কি দেখলাম U1 সমান V2, U1 সমান V2, U2 সমান V2, তাহলে কেটে যাবে। তাহলে কি হয়ে যাবে 1, অর্থাৎ M1 × M2 সমান 1। তাহলে M1 × M2 যদি 1 হয়, তাহলে এইটা আবার সংজ্ঞা অনুসারে আমরা কি জানি M1 সংজ্ঞা আবার কি হয়, আমরা জানি M1 সমান হচ্ছে কি বলছে না প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। আবার এটাও ঠিক তাই হবে, প্রতিবিম্বের আকার বাই বস্তুর সংজ্ঞা অনুসারে রৈখিক বিবর্ধনের যে সংজ্ঞা তাই বলছে। তাহলে এবার এখানে বসাও এই দুটো সংজ্ঞা বসালে গুণ করলে কি হবে? এখানে দেখো গুণ করলে উপরটা হবে L1 × L2 আর নিচে L আর L², আর ডান দিকটা আমরা কি পেয়েছি 1। পরিষ্কার বুঝতে পারছো এখান থেকে কি আছে? অতএব L² সমান L1 L2, অতএব L সমান কি হবে দেখো। তাহলে আমরা এই প্রমাণটা পেয়ে গেলাম, তাই না? এই প্রমাণটা আমরা সহজ। আরো অনেক প্রবলেম হয়, যেমন আরেকটা সহজ প্রবলেম হয় এখানে এটা প্রয়োগ আছে, যেমন সেটা কি যে আমরা এই যে এই M1 M2 যে আমরা একটু বললাম, অর্থাৎ দুটো অবস্থানে বিবর্ধন, আমরা এটার সাহায্যে আর এই যে দুটো অবস্থানের মধ্যে দূরত্ব x হবে, তাহলে এই এখানে আর এই x, এই যে এই দুটো রাশি আর x জানা থাকলে আমরা ফোকাস দৈর্ঘ্য পাবো। অর্থাৎ আমরা প্রমাণ করব, আমরা দেখাবো এখানে f সমান হবে এর মধ্যে সম্পর্ক আছে M1 - M2। কি করে আসবে প্রমাণটা? দেখো এটা আমরা লেন্সের সমীকরণ নেব। কি ছিল? যেহেতু মনে রাখবে সব বিম্বের ক্ষেত্রে এগুলো মাইনাসটা প্লাস হয়ে যায়, আমরা দেখলাম মাইনাস ই প্লাস হয়ে যায়। তাহলে আমি যদি প্রথম অবস্থানের জন্য লিখে দিই V1 U1, উভয় পক্ষকে V1 দিয়ে গুণ করলে কি হবে? এখান থেকে গুণ করলে হবে এটা 1 হয়ে যাবে 1 +
v1/u1 সমান m1 সংজ্ঞা অনুসারে। আবার দেখো তুমি এটা যদি u2 দিয়ে লেখো তখন আমি কি লিখবো? তখন লিখবো নিশ্চয়ই এটাকে 1 নম্বর সমীকরণ নাম দেবো। তখন এটাকে 2 দিয়ে দিলে কি লিখবো? 1/d2 প্লাস 1/u2 1/f। এটাকে আবার তুমি যদি ওই v2 দিয়ে গুণ করো, গুণ করলে আবার এটা কোন আসবে? কি আসবে? তখন আসবে এখান থেকে আসবে গুণ করে 1 প্লাস m2 ইকুয়াল টু v2/f। 2 নম্বর 1 নম্বর সমীকরণটা 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ কর, বিয়োগ করলে কি হবে? পরিষ্কার একবার বিয়োগ করলে কত? একটা কেটে যাবে না? তাহলে বিয়োগ করলে আমরা কি পাবো? তাহলে আমরা 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলে আমরা কি পাবো? পাবো হচ্ছে বাম দিকটা হবে m1 মাইনাস m2 সমান কি হবে? m1 তাই বিয়োগ করলে সমান হচ্ছে v1 মাইনাস v2/f। v1 মাইনাস v2 মাইনাস আবার সেই u1 মাইনাস u2 যা এটা বিয়োগ করলে সেই x ই তো হবে। তাহলে এটা মানে x, তাহলে এটা সমান হবে ax/f। এবার এখান থেকে কত বিয়োগ সমান হবে? নিশ্চয়ই x/m1 মাইনাস। তাহলে এইরকম প্রমাণগুলো আমরা করলাম। আর দু একটা আছে বই দিয়ে দেখবে, নোট সমস্যাগুলো আমরা এখানে বললাম যে একটা প্রবলেম, এগুলো পরীক্ষায় থাকে, ভালো করে প্র্যাকটিস করি, খুব কঠিন। তাহলে লেন্সের অ্যাপ্লিকেশন পার্টটা হচ্ছে এইগুলো। এবার এখানে আর একটা জিনিস প্রসঙ্গে একটু আমরা বললেই এখানে বাকি আছে একটু, সেটা হচ্ছে অপেরণ কি? অপেরণ কাকে বলে? আমরা যে মনে হয় দর্পণের সময়ও মানে গড়ীয় দর্পণ বলার সময় বলেছিলাম যে অপেরণটা কি জিনিস। অপেরণ অপেরণ মানে হচ্ছে প্রতিবিম্বের ত্রুটি, অ্যাবারেশন বলে ইংরেজিতে। অপেরণ এগুলো হচ্ছে অপেরণ বা বলে অ্যাবারেশন। এটা বলছে লেন্সে যে প্রতিবিম্ব হয়, আমরা দেখেছি কি যে বস্তুর মতোই আকারে হয়, মানে বস্তুর যে জ্যামিতিক আকার সেইরকমই হয়, তবে তার সাইজটা কিন্তু এক্স্যাক্টলি সমান হবে এবং কথা নেই, সমান হয় কখনো কখনো, আর তা না হলে হয় ছোট না হয় বড়। কিন্তু যে জ্যামিতিক আকার, অর্থাৎ আমি একটা সোজা লেন্সের সামনে একটা সোজা বস্তু রাখলাম আর পেছন দেখলাম যে একটু বেঁকে গেছে, এরকম যদি হয় তাহলে বলবো প্রতিবিম্ব ঠিক বস্তুর মতো হলো না। এইরকম প্রতিবিম্বের যে ত্রুটি দেখা যায় একে আমরা বলছি অপেরণ। এখন লেন্সের ক্ষেত্রে অপেরণ প্রধানত দুই প্রকার হয়, একটা আছে একটা হচ্ছে একবর্ণী লাইটের ক্ষেত্রে একটা হয়, হ্যাঁ এটা একবর্ণী অপেরণ, আর একটা হয় বহুবর্ণীয়। এই একবর্ণী মানে বুঝতে পারছো যে একটা বিশেষ বর্ণের আলোর ক্ষেত্রে লাল সবুজ নীল, যখন একটা বিশেষ বর্ণের আলো আমরা বলি মনোক্রোমাটিক লাইট, তখন যে ধরনের ত্রুটি হয় তাকে বলে একবর্ণী। আরেকটা হচ্ছে সাদা আলো, মানে যেখানে অনেক বর্ণ মিশে আছে তার ক্ষেত্রেও একটা ত্রুটি আসে, তাকে আমরা বলি বহুবর্ণী অপেরণ। এখন আমরা বলি যে এই একবর্ণী অপেরণের অনেক ভাগ, এই যে অপেরণ বুঝিয়ে অনেক ভাগ আছে, মানে অনেক বিভিন্ন প্রকার হয়, যেমন হচ্ছে গোলকাপেরণ, কমা, তারপর হচ্ছে বলা হয় বিষম দৃষ্টি, বিকৃতি, অনেক প্রকার হয়। তো আমরা মূলত এখানে আলোচনা করে হচ্ছে গোলকাপেরণ, এইটাই মূলত আছে।
গোলকা প্রেরণ। এর নামের মধ্যে বুঝতে পারছো যে লেন্সটা গোলকের অংশ, অর্থাৎ এই যে বক্রতা, লেন্স কতটা গোলকের কতটা অংশ নেওয়া হয়েছে, যাকে আমরা উন্মেষ দিয়ে বলি। অর্থাৎ পাতলা লেন্স যদি হয় তাহলে এর একটা লেন্স, এটা পাতলা লেন্স, এটা দিয়ে লেন্স হয়। এই যে লেন্সটা, এক্ষেত্রে কিন্তু কি হলো না, এর যে এই যে বক্রতাটা না বেশি, তাহলে এক্ষেত্রে কিন্তু ত্রুটি এসে যাবে। আবার দেখো, আমরা এই যে পুরো আলোচনায় আমাদের সিলেবাসে যেগুলো আছে, আমরা ধরে নিয়েছি দুটো জিনিস, আমরা ধরে নিয়েছি, স্বীকার করে নিয়েছি। কি কি? একটা হচ্ছে লেন্সটা তো অবশ্যই পাতলা লেন্স, মানে উন্মেষ ক্ষুদ্র। আরেকটা ধরেছি যে লেন্সের যে আলোক রশ্মি ফেলা হয়েছে, অর্থাৎ এই যে আলো আসছে, এরা কিন্তু কি আছে, এরা কিন্তু প্রধান অক্ষের কাছাকাছি, খুব দূরে নয়, এরকম দূরে, এই কাছাকাছি আলো আসছে, আমরা এক বলি উপাত্ত রশ্মি। এই দূরে হলে আমরা প্রান্তিক যে রশ্মিগুলো, এরা কি সমস্যা করবে? দেখো, এই দূরের যে রশ্মিগুলো, এরা কি করবে, এরা কাছে মিলিত হবে, আর যেগুলো কাছে, এরা কিন্তু আরো বরং কি হবে, এরা দূরে মিলিত হবে। এটা দূরে মিলতে হবে। এই তাহলে দেখো, একটা বস্তু থেকে আলো আসছে, প্রান্তের দিকের যে রশ্মিগুলো এরা কাছে মিলিত হচ্ছে, আর কাছের যে রশ্মিগুলো একটু দূরে। তাহলে বুঝতেই পারছো এক্ষেত্রে যে প্রতিবিম্বটা হবে, আমি প্রতিবিম্বটা এখানে রাখলে যেরকম দেখবো, এখানে রাখলে সেরকম দেখবো না। অর্থাৎ এখানে রাখলে এই মাঝখানটা উজ্জ্বল বেশি, এখানে রাখলে এই মাঝখানে রাখলে ধারের দিকে উজ্জ্বলটা আসবে, তাহলে এটা ত্রুটি এসে যাবে। হ্যাঁ, অর্থাৎ এই যে এই বক্রতা ব্যাসার্ধ কম বেশি হওয়ার জন্য, এবং এই যে যদি আমরা আলোক রশ্মিগুলোকে প্রধান অক্ষের কাছাকাছি না নেই, তাহলে কিন্তু এইরকম ত্রুটি এসে যাবে। আমরা একে বলছি গোলকা। এই গোলকা প্রেরণ, তাহলে একে দূর করার পদ্ধতি কি, মানে এর উপায় কি, সমাধান কি? এর অনেক সমাধান আছে। যেমন একটা হচ্ছে ইউজিং স্টপ, একটা পদ্ধতি হচ্ছে স্টপ ব্যবহার করে। স্টপ মানে হচ্ছে সব কিছুই না, তোমাকে এই লেন্সের সামনে আর কি একটা বাধা দিতে হবে, মানে এই পাশটা এই পাশটা, আর কি হবে, এই যে রশ্মিগুলা, এই রশ্মিগুলা দিতে পারবে না, খালি কাছের রশ্মিগুলি আছে, তাই না? আমি এই যে রশ্মিগুলো নিচ্ছি, আমি যদি একটা স্টপ মানে হচ্ছে একটা বাধা সামনে, তা কি হবে, শুধু এই রশ্মিগুলোই আসবে, এই কাছের গুলো আসবে, এইদিকে রশ্মিগুলো কিন্তু আর আসতে পারবে না, এগুলো স্টপ। তাই এটা ওই আমি ধারের রশ্মিগুলোকে বাধা দিলাম, তাই এই সমস্যা হবে। আর হচ্ছে সমতলোত্তর লেন্স, অর্থাৎ এইরকম লেন্স, এই যে আলো এরকম, এতে কি হবে দেখা যায়, এতে আসলে আসলে কেন হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় আলো রশ্মির বিচ্যুতিটা বিভিন্ন হচ্ছে। তো এই করলে কি হয় যে মোট বিচ্যুতিটা দুটো তলে আর কি ভাগ হয়ে যায়, সমান ভাগ, যার ফলে আলটিমেট ওই ত্রুটিটা আসে না। তাহলে এটা হচ্ছে সমতলোত্তল লেন্স। এই লেন্স ব্যবহার করেও এই ধরনের গোলকা বর্ণনীয় ত্রুটি দূর করা যায়। এরপরে একটা গুরুত্বপূর্ণ আরো আছে, যেমন অ্যাপ্লাটিক লেন্স আছে, আরো হয় যেমন হচ্ছে দুটো লেন্সের সমবায় নিলে হবে। হ্যাঁ, সেটা মানে হচ্ছে ধরো এরকম দুটো লেন্স নিতে হবে, এবং এইখানে একটা লেন্স নিলাম, লেন্সের সমবায় নিতে হবে, এবং বলছে এই যে দূরত্বটা এটা এমন হবে, এটা যে বলি এটা হবে f1 - f2, অর্থাৎ এটা f1, এটা f2। এদের ফোকাস দৈর্ঘ্যের জন্য বিয়োগফলের সমান দূরত্বে রাখলে এক্ষেত্রেও বলছে
এই দুটো লেন্স দিয়ে কিন্তু এই ধরনের ত্রুটি বা অপেরণ দূর করা যায়। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ ত্রুটি নিয়ে বলবো, বর্ণাপেরণ। এটা নিশ্চয়ই এই ক্ষেত্রে আছে, বহুবর্ণে আলো ক্ষেত্রে। বর্ণাপেরণ, ক্রোমাটিক অ্যাভারেজ। এই বর্ণাপেরণ এটা কখন হয় না, লেন্স যদি সাদা আলো বা মিশ্র আলো আর কি, অনেকগুলো আলোর সমষ্টি, এক বর্ণীয় আলোর সমষ্টি দ্বারা যদি প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে কিন্তু এইরকম সমস্যাগুলো আসে। কি আসবে সমস্যা? জানো যে বিভিন্ন বর্ণের আলো, একটা প্রিজম বা ওই জাতীয় এতে কি হয় যে বিভিন্ন বর্ণের আলো বিভিন্ন প্রকার বিচ্যুতি হবে, তাই না? এগুলো বিভিন্ন ভাবে বেরিয়ে যাবে। তাহলে আমি সাদা আলো ফেললাম, ধরো এটা হচ্ছে রেড, এটা ভায়োলেট, মাঝখানে আলো, তাহলে বিভিন্ন জায়গায় এরা ফোকাসে মানে মিলিত হচ্ছে প্রধানত। একটাই রশ্মি আসছে কিন্তু সমুদ্র আলো, যারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রধানকে ছেদ করছে। তাহলে এইরকম ক্ষেত্রে কি হবে, এইরকম ক্ষেত্রে যদি বহুবর্ণীয় আলো নিয়ে করি, তাহলে কি প্রতিবিম্ব যেটা হবে, প্রতিবিম্বটা প্রান্তের দিকটা উজ্জ্বল, অর্থাৎ একটা রঙিন প্রতিবিম্ব চলে আসে। বস্তুর যে রং আমরা দেখেছি, মানে আমরা ব্যবহার করবো এখানে প্রতিবিম্বের ক্ষেত্রে, এই প্রান্তের দিকে এই ধরনের সমস্যার জন্য ত্রুটি চলে আসবে। একই বলা হয় বর্ণাপেরণ বা স্ফেরিক্যাল অ্যাভারেশন। তাহলে এই রঙের যে ত্রুটি, এই বর্ণের যে ত্রুটি বা যে সমস্যাটা, একে কি করে দূর করে? এখন এর জন্য এরও একাধিক পদ্ধতি আছে, তবে যেটা নেওয়া হয়, যেটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, এটা হচ্ছে এই প্রসঙ্গে বলা হয় অবার্ণ যুগল। কি সেটা না, দেখা যায় লেন্স, দুটো লেন্স নিতে হয়। তিনটো লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স, আর একটা এর সঙ্গে একটা উত্তল লেন্স, এর সঙ্গে পুরো এর সঙ্গে স্পর্শে রেখে এটাকে আলোক স্বচ্ছ পদার্থ, যেমন বলা হয় কানাডা বালসাম ইত্যাদি পাওয়া যায়, হ্যাঁ, এইগুলো দিয়ে এটাকে করিয়ে দিতে হবে। তাহলে দিলে কি হবে না, তখন এটা দেখা যায় এক্ষেত্রে এটা একটা আলাদা কাঁচের তৈরি, এটা একটা আলাদা কাঁচ, এই যে বলা হয় প্লেন গ্লাস আর ক্রাউন গ্লাস। তো এতে দেখা যায় যে এই বর্ণাপেরণ জনিত সমস্যা এখানে হয় না। বর্ণাপেরণ জনিত যে ত্রুটি এখানে কিন্তু আসবে না, এবং এখানে দেখা যায় এই ধরনের একটা, এই যে ω1/f1 আর ω2/f2 সমান 0, এই ধরনের সমীকরণ যেন মেনে চলে। f1 f2 হচ্ছে এদের ফোকাস দৈর্ঘ্য, এই ω1 ω2 হচ্ছে এদের বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে এই শর্ত যদি মেনে চলে, তাহলে কিন্তু এই শর্তকে মেনে নিয়ে এইরকম পদার্থগুলো নেওয়া হয়। একে বলা হয় অবার্ণ যুগল বা অ্যাক্রোবাটিক ডাবলেট বলে। অবার্ণ যুগল মানে দুটো আছে বলে, অবার্ণ কারণ নয় যে বর্ণাপেরণের দুইটা দুটো হয় না। তাহলে এটা একটাই সমাধান। আবার আরেকটাও হয় যে যদি আমাকে লেন্সের সমবায় দিতে হয়, অর্থাৎ এই যে দুটো লেন্স আমি নিতে পারি, ধরো এরকম একটা লেন্স আর একটা লেন্সকে সমবায় করে দিই, তো সেক্ষেত্রে বলছে এই দূরত্বটা এমন হবে, এ যেন হবে f1 + f2/2, f1টা মানে হচ্ছে এদের ফোকাস, যে এই শর্ত যদি মেনে নিয়ে করা হয়, তাহলে হচ্ছে এই যে সমবায় সেটাও কিন্তু অবার্ণতার শর্ত বা এই বর্ণাপেরণজনিত ত্রুটিটাকে দূর করা। তাহলে এইভাবে আমরা অপেরণজনিত মানে লেন্সের যে অপেরণ বা ত্রুটি প্রতিবিম্বের ক্ষেত্রে
দূর করা যায়। তাহলে তোমরা এইটুকু পার বাকি ছিল আমি বললাম, এবার তোমরা তাহলে অতি